আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। অবশ্য এখন শুভ সকাল বলা যাবে না, ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। সাবা সারা রেডি হচ্ছে। সাবা সকালে কোচিংয়ে গিয়েছিল, কোচিংয়ের থেকে চলে এসেছে, তারপরে রেডি হচ্ছে, বড় কাকুর সাথে গরু কিনতে যাবে, তারপরে সেই ভাগ্যাকুল হাটে যাবে। আর এদিকে সাইদুল বাবা সকালে একটা মুরগি কিনে দিয়ে গেছে। আজকে আমরা সবাই রোজা রেখেছি, এই জন্য আজকে সকালে নাস্তা, দুপুরে খাবার নেই। আর মা তো মিজানদের ঘরেই খাবে। আর এই যে সবাই বেরিয়ে পড়তেছে, মিজান, মিরান, সাবা, সারা সবাই মিলে বড় কাকুর সাথে যাচ্ছে গরু কেনার জন্য। আজকে আমাদের গরু কিনা হবে আলহামদুলিল্লাহ। এই যে জান্নাত বুড়িও চলে এসেছে, বলতেছে আমিও যাব। সবাই রেডি হয়ে গেছে, গরু কিনতে যাচ্ছে। মিজান যাচ্ছে, মিরান যাচ্ছে, আর ওই যে মা দাঁড়িয়ে আছে। এই যে সবাই রেডি হয়ে বড় ভাইয়ের সাথে যাচ্ছে, বড় ভাই আজকে গরু কিনে নিয়ে আসবে। এই যে সবাই এক এক করে বেরিয়ে পড়তেছে। তারপরে ঘন্টা তিনিক পর আলহামদুলিল্লাহ কত বড় একটা গরু কিনে নিয়ে আসলো বড় ভাইয়া। অনেক সুন্দর হয়েছে গরুটা, লাল গরু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে গরুটা। আমাদের কুরবানি গরু কিনা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর গরুটাকে দেখে সবাই খুব পছন্দ করেছে, মাও দেখেছে, বলতেছে খুব সুন্দর হয়েছে গরুটা। তারপরে বড় ভাই হলো পিঁপড়ার ওষুধ চারদিকে ছিটিয়ে দিতেছে, যেন পিঁপড়া গরুতে না ধরে। তারপর তো সাইদুলের বাবা এসে পড়েছে, সেও দেখে বলতেছে খুব সুন্দর হয়েছে গরুটা। আর এদিকে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়েছে, কাঁঠালের ঘ্রাণ পাচ্ছে। তারপরে যে বড় ভাইয়ের চঙ্গ নিয়ে আসলো। এখন বড় ভাইয়া আর সাইদুলের বাবা মিলেই কাঁঠাল পারবে। ধরে দেখে একটা কাঁঠাল অনেক পেকে গেছে, এই যে কাঁঠালটা। তারপরে এই শুকনার যে কয়টা কাঁঠাল আছে সবই কেটে ফেললো। পাকাটা তো কাটলোই, আর বাকি দুইটাও কেটে ফেলো, যে ঘরে রাখলে পেকে যাবে না।
আর এদিকে জান্নাত বুড়িকে মেহেন্দি দিয়ে দিতেছে মাহি, এটা হলো সাইদুলের এক বন্ধু, খুব সুন্দর মেহেন্দি দেয়। তারপরে আমাদের বাসায় এসেছে, বলেছিলাম আসতে মেহেদি দেওয়ার জন্য, তারপর আমার মেয়েদের মেহেদি দিয়ে দিল, খুব সুন্দর করে মেহেদি দিয়েছিল। তারপরে তো নেমে পড়লো ঝুপ ঝুপিয়ে বৃষ্টি, গুরুম গুরুম ডাক দিয়ে অনেক বৃষ্টি হলো। আর গরুটাকে রাখলো পাশের বাসায়, এক বাসায় যেখানে গরু পালে সেই বাসায় রেখে দিয়ে আসলো, যেন গরুটা যেন না ভিজে। অনেক বৃষ্টি হলো, প্রায় ঘন্টা দুয়েক। আর আমি রান্নাঘরে চলে আসলাম, তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম, জিরাটা হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মুরগি এনেছিল সকালে, সেটাকে একটু ভুনা করব। আজকে মেয়েরা তো রোজা রেখেছে, আমরা 4 জনই রোজা রেখেছি। সন্ধ্যার সময় বলতেছে মেয়েরা তো ভাজাপুরি খাবে না, আমি বললাম যেহেতু মুরগি গোস্ত রান্না করে দে আর ভাত রান্না করে দেবো না, এই সন্ধ্যার সময় খাবে না। তারপরে সেইটাকে রান্না করব। আর এই যে মুরগি গোস্তটা এখন ভালোভাবে কেটে ধুয়ে নিই, তারপরে গোস্তটা রান্না করি। তারপরে ময় মশলা সব দেওয়া হয়ে গেছে, সাদা করে রান্না করব, সাদা কষা ভুনা করব। এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিব না, দিব কাঁচামরিচ। তারপর ময় মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন মুরগি গোস্তটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়ে আর পাশের চুলায় আলুটা ভেজে নেব। সাবা বলতেছে আম্মু আজকে মুরগি গোস্ত আলু ভেজে দিও। নিচে একটু লেগে গেছে মশলাটা, একটু পানি দিয়ে দিলাম। তারপর তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি আলু দিয়ে দিয়েছিলাম, আর একটু ঝোলটা ঘন হলে নামাবো। আর এদিকে এসে দেখি সাবাও মেহেদি দিতেছে, সারামনির দেওয়া হয়ে গেছে, তখন ভিডিও করতে পারি না কারণ রান্নাঘরে ছিলাম। তারপরে সাবার মেহেদিটা খুব সুন্দর হয়েছে, সুন্দর করে দিয়েছে। আসরের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম, গাছে থেকে যে পাকা কাঁঠালটা পেরেছিল তাই ভাঙলাম, ভেঙে ভাবির ঘরে মিজানদের ঘরে দিয়ে আসি। আর আমরা খাবো না সন্ধ্যার সময়। তারপর তো ইফতারি করতে বসে পড়লাম। এই যে কাঁঠাল নিয়ে, কেক নিয়ে আর পেটিস কিনে এনেছিল সাইদুল বাবা। বলেছিলাম আমার খুব পেটিস খেতে ইচ্ছে করেছিল, এই জন্য বলেছিলাম যা পেটিস কিনে আনার জন্য। তারপর ইফতারির সময় খেলাম। এই যে সারামণি বসেছে, সাবাও বসবে, আর একটু শরবত গুলিয়েছি। তারপর তো আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম। আর কাঁঠালটা অনেক অনেক মজা ছিল, খুব মিষ্টি ছিল, খেতে খুবই ভালো লেগেছিল। শরবত খেয়ে মানে খেজুর খেয়ে শরবত খেলাম। আর সারামণি 2-1 কাঁঠাল খেলো, সাবা একটা পেটিস খেলো, এই। তারপর তো নামাজ পড়ে আসলাম, এসে দেখি সাবা একটু গোস্ত তুলে খেয়েছে, আর সারামণি খেতে বসে পড়লো গোস্ত দিয়ে। আর আমি একটা পেটিস নিয়ে বসলাম, তখন তো খাইনি, ওভেনে একটু গরম করে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আর সারামণি খেয়ে একটু শুয়ে শুয়ে টিভি দেখতেছে। তারপরে চলে আসলো জান্নাত পাখি, বললাম তুমি না মেহেদি দিয়েছো, আমাকে একটু দেখাও। তারপরে দেখালো, মাশাল্লাহ, ও তো তেমন একটু বেশিক্ষণ রাখেনি, আর একটু রাখলে আর একটু গাঢ় হতো, কিন্তু এই মেহেদিটা, কাবিলি মেহেদিটা একটু দেরিতেই কালার হয়। তারপর মাশাল্লাহ সুন্দরী হয়েছে। আর সারামণি বসে বসে কাঁঠাল খাচ্ছে, সন্ধ্যার সময় তো তেমন খায়নি, এখন ও তো কাঁঠাল খুব পছন্দ করে, ও তো কাঁঠাল আম খুবই পছন্দ করে খায়। তারপর আর মেহেদিটা দেখা যাচ্ছে না, আমি বললাম হাত ধুয়ে আসো, তারপর তোমার মেহেদিটা দেখাও। তারপরে এই যে সারামণি মানে জান্নাত পাখিও আমাকে দেখাচ্ছে, দেখো আমার মেহেদি।
তারপরে এই যে সারামণির মেহেদি, মাশাআল্লাহ সারামণি মেহেদি দেওয়াটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু এখন তৈরি কালারটা হয়নি, একদিন গেলে এটা সুন্দর কালার আসে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।